নারিকেল আর সরষে বাটায় চিংড়ি মাছের এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে। কালারটা দেখুন, জাস্ট ওয়াও। তো আজকে আমি বানিয়ে নেব চিংড়ি চিংড়ি দিয়ে নারিকেল এবং সরিষা বাটার একটা রেসিপি। প্রথমে আমি চিংড়িগুলো হালকা হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এগুলো হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। তো আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। হ্যাঁ, এই রান্নায় সরিষার তেলটা ইউজ করতে হবে, না হলে আসল ফ্লেভারটা পাওয়া যাবে না। তো চিংড়িগুলোকে আমি মিডিয়াম আছে লাল লাল করে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। তারপর এগুলো তুলে নিব। তারপর এগুলোকে আমি তুলে নিয়েছি এবং যেই কড়াইয়ে এগুলো ভেজেছি ঠিক সেই কড়াইয়ে আমি আরও একটু তেল দিয়ে দিব। তারপর নারিকেল এবং সরষে বাটাটা একটু পানি দিয়ে মিক্স করে এটা দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ পানি দিয়েছি জাস্ট একটা মিক্স করার জন্য। তারপর সরিষা তেলে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর একটু হলুদ, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি যেন এক্সট্রা পানিটাও চলে যায়। তো এখন এটা এই টেক্সচারে আছে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে ওই মশলাটার সাথে আবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব যেন নারিকেল, সরিষা বাটা, সরিষার তেল এবং চিংড়িগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ এখানে চিংড়ি মাছগুলো অলরেডি অনেক ভাজা। তারপর আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলেছি। এখন এটা এই টেক্সচারে আছে। আবারও একটু নেড়ে ছেড়ে দিব। আবারও একটু নেড়ে ছেড়ে আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এই কাঁচামরিচটা এখানে ঝাল হবে না, জাস্ট একটা সুন্দর ফ্লেভার হবে। আমি সরিষাটা বাটার সময় দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, ওইটাই হবে, আর নতুন করে দেওয়ার দরকার নেই। কাঁচামরিচের সাথে আবার এই মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এখন তরকারি প্রায় হয়ে গেছে, আর এক্সট্রা যে পানিটা দিয়েছিলাম ওইটাও একদম চলে গেছে। এই হলো আমার আজকের রেসিপি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।